দর্শক, হাতে গোনা আর মাত্র যখন ৪ দিন বাকি পবিত্র ঈদুল আজহার। আর কোরবানির ঈদ মানে কিন্তু এই গবাদি পশু, কোরবানির যে পশু সেগুলোকে কেন্দ্র করে কিন্তু এই ঈদের আয়োজন। আর ঠিক যখন গ্রামে গ্রামে কোরবানির পশুগুলো যখন গাড়িতে লুট করা হচ্ছে, ঠিক তখন বোঝা যাচ্ছে যে ঈদ বুঝিয়ে এসেছে। মুসলমান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই ঈদুল আজহায় কিন্তু কুরবানিকে কেন্দ্র করে এই ঈদের আয়োজন। সুতরাং যখন গ্রামে গ্রামে এরকম কুরবানির পশুগুলো যখন গাড়ি ভর্তি করে লুট করেন, ঠিক তখন বোঝা যায় যে ঈদ বুঝিয়ে এসে গেছেন। হ্যাঁ, ঈদ এসে গেছেন, হাতে গোনা আর মাত্র ৪ দিন বাকি। ঠিক তখন গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে যারা গরুর ব্যাপারী আছেন, অন্যান্য গবাদি পশুর যে ব্যাপারী, তারা কিন্তু পণ্যবাহী যে ট্রাক রয়েছেন সেই ট্রাকে গরু লুট করছেন ঢাকার উদ্দেশ্যে যাবেন বলে। আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা রাজধানী ঢাকার ভেতরে যে বাজারগুলো রয়েছে, মোহাম্মদপুর বসিলা ৪০ ফিট এবং গাবতলী বাজার এবং কমলাপুর যে বাজার, রাজধানী ঢাকার যে বাজারগুলো রয়েছেন সেই বাজারগুলোতেই গরু নিয়ে যাবেন। যদিও ৪ দিন বাকি আছে, এত আগে যাওয়ার কারণটা হচ্ছে যে তারা যেন পছন্দের যে বাজার সেই জায়গাতে পছন্দের জায়গা দখল করে যেন গবাদি পশু তাদের পছন্দ মতো সুবিধা মতো দামে বিক্রি করতে পারেন, সেজন্যই কিন্তু এই আগাম প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। আজকে যদিও গাড়ি লুটের প্রথম দিন, আগামীকাল আরও বেশ কিছু গাড়ি লুট করা হবে। তবে আজকেও কিন্তু অধিকাংশ গাড়ি লুট করা হচ্ছে। যারা কিছু বাকি রয়েছেন তারা আগামীকাল গাড়ি লুট করবেন। আজকে কিন্তু তুলনামূলকভাবে বেশ গাড়ি লক্ষ্য করা দেখা যাচ্ছে, বেশ কিছু গাড়ি লুট করা হয়েছে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু একের পর এক গাড়ি লুট হচ্ছে আর রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই গরুর ব্যাপারীরা। তো সকাল থেকেই তারা প্রথমেই কিন্তু গাড়িগুলোকে সুন্দরভাবে বেঁধে নিচ্ছিলেন, সুন্দরভাবে মজবুত সহকারে গাড়িগুলো বেঁধে নিচ্ছেন যেন কোনোভাবেই নড়চড়া না হয় কিংবা গাড়ির কোনো দড়ি যেন খুলে না যায়, কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এজন্য কিন্তু তারা শক্তভাবে গাড়ির আশেপাশের যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো মেরামত করে নিচ্ছে, শক্ত করে বেঁধে নিচ্ছে যেন কোনো ধরনের দুর্ঘটনা না হয়। পণ্যবাহী এই ট্রাকে যে গরুগুলো লুট হচ্ছে সেই গরুগুলো কোন কোন হাটে যাবে এবং কী পরিমাণ গরু নেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ব্যাপারীদের সাথে কথা বলবো। আপনি কতটি গরু কিনছেন? ৩৫টা। আচ্ছা, কী পরিমাণ টাকার গরু কিনলেন? ১.৫ লাখ, ১,৬০,০০০, ৯০, ১০৫, ১১০ এই সাইজের। এই গরুগুলো এখন কোন হাটে নেবেন? এটা কমলাপুর। আচ্ছা, তো কেমন আশা করা যায় যে লাভ আসবে? মোটামুটি ভালোই তো আশা করা যায়, যদি বাজার একটু ভালো যায় তাহলে হবে, আশা করা যায়। আচ্ছা, আপনারা কয়টা গরু কিনছেন? 22টা। আচ্ছা, কত করে কিনছেন? এই 1,20,000, 1,30,000, 1,10,000, 1,00,000। আচ্ছা, কোন হাটে যাবেন? এই ঢাকা মোহাম্মদপুর। আচ্ছা, আগে থেকে যোগাযোগ হয়েছে হাটের সাথে? জি জি। একই সাথে গবাদি পশু সেগুলো হাটে নেয়ার পর তারা খাবেন কি? গোখাদ্যগুলাও কিন্তু সেইভাবে নিয়েছেন। সেখানে আসলে সেভাবে তাজা খাবার নেওয়ার কোনো সুযোগ নেই, যে কারণে শুকনো খাবার তারা কিন্তু নিয়েছেন। শুকনো খাবারের মধ্যে খড়ই হচ্ছে অন্যতম খাবার গরুর জন্য। সেই খড়গুলো কিন্তু বস্তা বোঝাই করে এবং গাড়ি লুট করে নেওয়া হচ্ছে যেন আগামী ৪ দিন গরুকে সুন্দরভাবে খাওয়াতে পারেন, এজন্য খাবারগুলো নেওয়া হচ্ছে। এবং যারা গরুর ব্যাপারী আছেন তাদের বাড়ির আশেপাশে গরুগুলোকে বেঁধে রেখেছেন, কিছুক্ষণের মধ্যেই সেই গরুগুলো গাড়িতে উঠাবেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু এই গরুগুলা অনেকটাই কিন্তু ফার্মের মধ্যে বড় হয়েছে, সে কারণে অতিরিক্ত গরমগুলো সহ্য করতে পারে না। যেহেতু এগুলো দেশি গরু নয়, সেই গরুগুলো কিন্তু আসলে অতিরিক্ত গরম সহ্য করতে পারে না, যে কারণে বাতাস করছেন যারা ব্যাপারী আছেন, তারা গরুগুলোকে বাতাস করছেন যেন কোনো ধরনের দুর্ঘটনা না হয়, অর্থাৎ গরুর যেন সমস্যা না হয়। কারণ আপনারা জানেন যে গরু কিন্তু গরম সহ্য করতে পারেন না। বিগত আমরা বেশ কিছু খবরে জানতে পেরেছি গরুর অতিরিক্ত গরমের কারণে মারা গিয়েছে। তো সেই জায়গা থেকে গরুকে সুস্থ রাখার জন্য এভাবে বাতাস করা হচ্ছে এবং গাড়ি লুট হওয়া মাত্রই দ্রুত তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন, কারণ দীর্ঘক্ষণ গরু গাড়ির মধ্যে রাখা সম্ভব নয়, যে কারণে দ্রুত গাড়ি লুট করে দ্রুত ঢাকার উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন। এবং আমরা জানতে পেরেছি যে অন্যান্য বছরের চেয়ে এবছর গরু তুলনামূলকভাবে কমই যাচ্ছে। তবে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যেহেতু ভারতের সাথে আমাদের বাংলাদেশের আগের মতো সুসম্পর্ক নেই, যে কারণে ভারত থেকে সেইভাবে ব্যাপারীরা, বাংলাদেশের যে ব্যাপারী তারা কিন্তু ভারত থেকে গরু আনতে পারছেন না, কারণ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের মতো নেই। ভারত থেকে সেভাবে গরু বাংলাদেশে আসতে পারছেন না। তারপরেও চিপায় চাপায় হয়তো বা কিছু আসবেনি। তো সেগুলোকে উপেক্ষা না করে দেশীয় যে গরু রয়েছেন, দেশীয় খামার থেকে গরুগুলোকে সেইভাবে নিয়েই ব্যাপারীরা গাড়ি লুট করছেন এবং সেগুলো ঢাকার উদ্দেশ্যে নেওয়ার জন্য এই মুহূর্তে সর্বশেষ প্রস্তুতি চলছে। তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে গরু এই পর্যন্ত কোনো ধরনের বড় দুর্ঘটনা হয়নি,
কিংবা যদি বলা চলে যে ছিনতাই, হাইজাকার অথবা যে চাঁদাবাজি, সেইগুলো অভিযোগ আমরা তাদের কাছ থেকে এখন পর্যন্ত পাইনি। সর্বশেষ আসলে কুরবানির হাট বাজারের কি পরিস্থিতি সেটা সম্পর্কে আবারও নতুন ভিডিও থাকবে। এই মুহূর্তে আপনাদের জানাচ্ছিলাম গাড়ি কিভাবে লুট করা হচ্ছে, কেমন প্রস্তুতি, সেই বিষয়গুলো নিয়ে আপডেট জানাচ্ছিলাম। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আপনাদেরকে জানাবো গরুর হাট বাজারের আপডেটগুলো আপনাদের জানাবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।